আগের যে ক্লাস হচ্ছিল সেখানে ভগ্নাংশর যোগ বিয়োগ, কোনটা বড় কোনটা ছোট, এইগুলোকে নিয়ে কিছু সংখ্যার আর কিছু গল্পের ছলে কথার অঙ্ক করছিলাম। তারপরে আমরা এই যোগ আর বিয়োগ মেশানো কিছু অঙ্ক করেছিলাম, আর কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা হয়তো ভুলে গেছো, আমার কিন্তু মনে আছে। যাই হোক, তোমরা কজন কি করেছো আমি ভালো করে দেখবো, কিন্তু তোমরা তো অনেকে, তোমাদের সবার খাতা ধরে ধরে দেখা আমার অনেক সময় লাগবে। তার চেয়ে একটা কাজ করি, চলো আমি অঙ্কগুলো করি আর তোমরা তোমাদের খাতাটা মিলিয়ে দেখো যে আমি যা করেছি তোমাদের সাথে সেটা মেলে কি মেলে না। আমরা এই যে মান বের করি, এই অঙ্কের প্রথম 4টে করেছিলাম। এবারে 5 নম্বর অঙ্কটা দেখো আমরা করব। এই 5 নম্বর অঙ্কটা এইটা। তো এখানে আমাদের কি করতে হবে, 5 ভাগের 4 ভাগ যোগ 5 ভাগের 8 ভাগ বিয়োগ 1/1/3। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, দেখো যে প্রথমে অঙ্কটা শেখার সময় আমাদের মাথা খাটিয়ে বুদ্ধি করে শিখতে হয়, কিন্তু যেই আমরা শিখে যাই তখন প্রায় যন্ত্রের মতো করা শিখে যাই। আর ওটাই হচ্ছে কড়া থেকে কষা, এই জায়গায় চলে আসা। তো এখন আমরা যন্ত্রের মতো শিখে গেছি এই অঙ্ক কি করে করব, সেই জন্য আমরা ফটাফট করব। কি করব, আমরা সবাইকে প্রথমে এই দেখো অপ্রকৃত ভগ্নাংশ, যেটা একদম শেষে যেটা আছে মিশ্র ভগ্নাংশ, সেইটা 1/1/3 যেটা, সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 3 একে 3 আর 1 4, 4 ভাগ 3। এবারে আমাদের কি করতে হবে, হরগুলোকে একই জায়গায় আনতে গেলে হর যা ছিল তার লসাগু করতে হবে। আমরা আগেই দেখেছি যে যদি কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক হরগুলোতে না থাকে, তাহলে তাদের লসাগু তাদেরকে সরাসরি গুণ করে দিলে যা হয় তাই। 5 8 40, 3 × 40 120। তাহলে আমরা এটাকে কি করব, পুরোটাকে হর 120 হবে। 4কে আমরা কত দিয়ে গুণ করব না, 5কে যত দিয়ে গুণ করলে 120 হয়। 5কে কত দিয়ে গুণ করলে 120 হয় আমরা কি করে বার করব, 120কে 5 দিয়ে ভাগ করে। তাহলে 5 দুগুণে 10 আর 2 এ 12, 5 4 এ 20। তাহলে 24 দিয়ে গুণ করে 120 হয়। তাহলে আমরা 24 লিখলাম উপরের যে লব আছে সেটাকে গুণ করে। এবারে দেখো এই 8কে কত দিয়ে গুণ করলে 120 হয়, আবার ওরকম 120কে 8 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে 8কে 15 দিয়ে গুণ করলে 120 হয়। আমি বারবার ভাগটা করছি না, এরকম ছোটখাটো ভাগ তোমরা এত সহজে করতে পারো যে একটা ভগ্নাংশের ক্লাস খালি ছোট ছোট ভাগ করে আমি সময় নষ্ট করব, সেটা উচিত হবে। এবারে দেখো এই 3কে কত দিয়ে গুণ করলে 120 হয়, এটা দেখো খুব সহজে মুখে মুখে করা যায়। 3কে কত দিয়ে গুণ করলে 12 হয় বলো দেখি, 3 4 এ 12। তাহলে 3কে 4 দিয়ে গুণ করলে হয় 12, তাহলে 3কে 40, এই শূন্যটার জন্য আরেকটা শূন্য, 3কে 40 দিয়ে গুণ করলে হয় 120। তাহলে উপরে যে 4 আছে তাকেও আমি 40 দিয়ে গুণ করলাম। এবারে আমি উপরের অর্থাৎ লবে যা আছে সেইগুলোকে আমরা সরল করব। তাহলে এটাকে আমরা সরলটা লিখি। আমি এই গুণফলগুলো লিখছি, আর তোমরা আলাদা করে লিখতে পারো। এটাকে আলাদা করে রাফে লিখে গুণ করাই ভালো, যদি তোমাদের গুণটা মুখে মুখে করতে অসুবিধা হয়, আর মুখে মুখে করতে গেলে ভুলও হতে পারে। সেই জন্য তোমরা এটাকে রাফে করবে। আমি অনেকদিন ধরে এসব পড়ছি তো অনেকগুলো মুখে মুখে হয়ে যায়, সেই জন্য আমি মুখে মুখে যে কটা পারছি করি, যেগুলো মুখে মুখে আমিও পারবো না আমিও রাফে করব। তাহলে 5 × 15 75, আর -4 × 40 160। এটাও দেখো 4 4 এ 16 আর একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমার শেষ অবধি কি দাঁড়ালো, 96 আর 75, এই দুটোকে আমি যোগ করব। 6 আর 5 এ 11, 1 হাতে রইল 1, 9 আর 7 এ 16, 1 এ 17। এই 171 থেকে আমি বাদ দেবো 160, এই যে শেষ যেটা আছে।
তাহলে এটা হলো 11। তাহলে এটা হলো 11 ভাগ 120। হিসাব টিসাবে ভুল হলে আমাকে বলো কিন্তু, কেননা হিসাবে ভুল তো হতেই পারে। আর হিসাবে ভুল হওয়া মানেই যে অঙ্কটা কেউ জানে কি জানে না তা নয়, কিন্তু হিসাবটাও আমাদের নিখুঁতভাবে করার চেষ্টা করা উচিত। কিন্তু হিসাবটা কি পদ্ধতিতে করা উচিত সেটাই আমার দেখানোর উদ্দেশ্য। ঠিক শেষ অবধি উত্তরটা কত হলো সেটাও যেমন উদ্দেশ্য, আবার হিসাবটা কি করে করতে হয় সেটাও দেখানোটা কিন্তু আমার আরো বড় উদ্দেশ্য। তাহলে তারপরের অঙ্কটা আমরা করি। দেখো, 1/3 যোগ 1/4 বিয়োগ 1/1 দেখো, এটাকে না খুব মজার ভাবে করা যায়। আমি এক একটা অঙ্ক এক এক ভাবে করাবার চেষ্টা করছি, যাতে তোমাদের মধ্যে যে একটাই বাঁধা ছকে সব অঙ্ক করব সে তো করতেই পারো, আবার অন্যরকম মজার ভাবে করা যায় যদি একটু বুঝে বুঝে ভেঙে ভেঙে করতে পারো। দেখো, এইখানে একটা পূর্ণ, এখানে একটা পূর্ণ 1, আর তার থেকে একটা পূর্ণ 1 বিয়োগ হলো। তার মানে আমার দুটো পূর্ণ 1 যোগ হলো আর একটা পূর্ণ 1 বিয়োগ হলো, করে আমার পূর্ণ সংখ্যা এই যোগ বিয়োগ করে কত রইল? 1 যোগ 1 2, তার থেকে 1 চলে গেল 1। তার সাথে আমার কি কি যোগ হবে? 3/10 যোগ 4/5 বিয়োগ 1/4। এটাকে আমি চাইলে এই মিশ্র যে ভগ্নাংশ, একে অপ্রকৃত করে তার বড় বড় লসাগু করে হিসাব করে করতে পারতাম, কিন্তু যতটা আমি মুখে মুখে সহজে বুঝে বুঝে করতে পারবো ততটা অন্তত আমি এগিয়ে রাখলাম। তারপরে বাকিটা আমি ওরকম তো হিসাব করবই। তাহলে আমি 1 লিখলাম। এবারে 10, 5 আর 4 এই তিনটে লসাগু বার করতে হবে। দেখো, আমরা লসাগু গুলো তো উৎপাদক পদ্ধতিতে করছিলাম, কিন্তু চট করে মুখে মুখেও করতে পারি। মুখে মুখে যদি বা নাও করি, আমরা লসাগু দিয়ে কি বার করার চেষ্টা করছি বলতো? লসাগুর থেকে সেই কি বার করার চেষ্টা করছি, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বার করার চেষ্টা করছি এমন একটা সংখ্যা যেটা 10-এরও গুণিতক, 5-এরও গুণিতক, 4-এরও গুণিতক, এরকম সবচেয়ে ছোট সংখ্যা। 10-এর গুণিতক কি কি আছে দেখো, 10, 20। 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20। 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20। এই যে তিনটে বললাম না, এই তিনটের মধ্যে কমন হচ্ছে 20, যেটা সবচেয়ে ছোট। তাহলে এই 20টাই হয়ে গেল লসাগু। এই দেখো, এইভাবে মুখে মুখে আমরা লসাগু করলাম। তাহলে আমরা 20 করলাম মানে 10কে 2 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে আবার 3কে আমি 2 দিয়ে গুণ করলাম, হলো 6। 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে উপরে 4কেও আমি 4 দিয়ে গুণ করলাম, আর নিচে 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে আমি 1কে 5 দিয়ে গুণ। তাহলে আমার এটা কি হলো? 1 যোগ 20, উপরে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 16 মাইনাস 5। তাহলে 1 প্লাস 16 আর 6 22 মাইনাস 5 17/20। তার মানে 1/17 দেখো কত চট করে অঙ্কটা হয়ে গেল। তো এইভাবে আমরা এক একটা অঙ্ক এক এক ভাবে করব। আরো দুটো করি আমরা, তাহলে আমাদের এই যে বিভিন্ন রকম প্র্যাকটিস, এটা বেশ জোরদার হবে। 2/5 বিয়োগ 1/8 যোগ 1/3 এটাও আমরা ওই আগের মতোই দেখি। দেখো, পূর্ণগুলোকে আলাদা করি। এখানে আছে 2 পূর্ণ, তার থেকে বাদ গেল 1 পূর্ণ, তাহলে হলো 1 পূর্ণ, আবার 1 পূর্ণ যোগ হলো, মানে এইটা এটা যেন কেটে গেল, করে শেষ অব্দি ওই 2 পূর্ণই রইল পূর্ণ হিসেবে। আর ভগ্ন হিসেবে কত? 5/6। আমরা যোগগুলোকে আলাদা করে লিখে দিই। যোগ 3/4 বিয়োগ 8/9। আমরা অঙ্ক করার সময় যদি প্রথমে যোগগুলোকে লিখি একসাথে আর তারপরে বিয়োগগুলোকে আলাদা লিখি, যোগ বিয়োগ মেশানো অঙ্কতে, তাহলে দেখবে অনেক সুবিধা হয়। তাহলে যোগগুলো এক দলে চলে যায়, আবার বিয়োগগুলো আলাদা দলে চলে। এবার আমরা কি করব? 2টা তো পূর্ণ হলো, এবারে 6, 4, 9 এগুলোর আমরা লসাগু করব। আবার দেখো, মুখে মুখে লসাগু করব, কারণ এগুলো ছোট সংখ্যা, তো আমরা সেই লসাগুর মানেটা বুঝে করব। 6-এর কি কি গুণিতক আছে দেখো, 6, 12, 18, 24, 30, 36,
এই অবধি আমরা করলাম। তাহলে 6 × 6 এটা 36। আমি ভেবেচিন্তেই 36 করলাম, কেন বলতো? আমরা 4 আর 9 এগুলোকে যদি আমরা গুণিতক করি, দেখো 9 এরও একটা গুণিতক আছে সেটা 36, আর 4 এরও একটা গুণিতক আছে সেটাও 36। তার মানে হচ্ছে 6, 4, 9 এদের সাধারণ গুণিতক 36, আর এর থেকে ছোট কোনো কমন বা সাধারণ গুণিতক, তাহলে এদের লসাগু হচ্ছে 36। দেখো কিরকম মুখে মুখে করলাম শুধু গুণের নামটা বলে বলে। তাহলে গুণের নামটা বলে বলে কি করে আমরা লসাগু বার করছি? দেখো লসাগু বার করতে গেলে আমরা লসাগুর অঙ্ক করছি না, আমরা 6 এর নামটা বললাম, 4 এর নামটা বললাম, আর 9 এর নামটা বললাম। নামটা বলতে 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 যখন একই সংখ্যায় সংখ্যাগুলো মিলে গেল তখন বুঝবো যে ওটা হলো লসাগু। তো সেইভাবে কিরকম ভাবে আরেকবার আমরা বলি, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এই অবধি আরো করতে পারতাম। আবার 4, 4 কে 4, 4 দুগুণে 8, এরকম করে 4 নং 36। আবার 9, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। এই 36-এ গিয়েই যেন তিনটের নামটা মিলে গেল। সবচেয়ে কম যে সংখ্যা যাতে এই তিনটের নামটা গিয়ে মিললো সেটা হচ্ছে 36। এই জন্য 36 হচ্ছে লঘিষ্ঠ, সবচেয়ে কম এই তিনটে সংখ্যার সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু। তাহলে আমরা এবারে 5 গুণ কত করব? দেখো 6 গুণ 6 36 হয়, আবার 3 গুণ 4 নং 36 হয়, তাহলে 3 গুণ 9 করব, বিয়োগ 9 গুণ 4 36 হয়, তাহলে 8 গুণ 4। তাহলে এবার আমরা এটা করব 2 যোগ, আমরা প্রত্যেকটা স্টেপে কিন্তু লিখে লিখে করব, একদম যে মনে মনে করে ম্যাজিকের মতো বলে দিলাম এরকম করে অঙ্ক করাটা একদম উচিত না। হিসাবে ভুল হয়, আর হিসাবে যদি ভুল হয় তাহলে তোমার মাস্টার মশাই বা দিদিমণি কোথায় কত অবধি তুমি ঠিক করেছো কত অবধি ভুল করেছো এটা একদম ধরতে পারবে। সুতরাং তোমার যতটা অবধি ঠিক বা ভুল করছো এটা বোঝার জন্য প্রত্যেকটা ধাপ লিখে লিখে করা উচিত। তাহলে 5 গুণ 6 আমার হলো 30, প্লাস 3 গুণ 9 হলো 27। পরিষ্কার করে লিখি, এটা কেমন একটা লেখাটা ভালো হলো না, এটাকে একটু পরিষ্কার করে লিখি। 27 বিয়োগ 32 ভাগ 36। তাহলে আমরা এটার এই যোগ বিয়োগের যে সরল অঙ্কটা লবে আছে এটাকে করি। 30 আর 27 এই দুটোকে যোগ করলে আমার হলো 57, খুব সোজা। আর 57 থেকে আমি যদি 32 বিয়োগ করে দিই তাহলে হলো 25। তাহলে এটা হলো 2 + 25 ভাগ 36। তাহলে 2 পূর্ণ 25-এর 36। এগুলোকে আর কাটাকাটি করা যাচ্ছে না 25 আর 36, তার কারণ হচ্ছে এদের কোনো সাধারণ উৎপাদক নেই। যদি থাকতো আমাদের কাটাকাটি করে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করে উত্তরটাকে দিতে। এটাই হচ্ছে উত্তর দেওয়ার নিয়ম। এবারে চলো আমরা এইচ যে শেষ অঙ্কটা এই পাতায় আছে সেটা করি। আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগের যে অঙ্ক তার একদমই শেষের দিকে চলে এসেছি। তো আমরা এই এইচ যে অঙ্কটা আছে সেই এইচ অঙ্কটা করি। দেখো 4 পূর্ণ 1-এর 7 যোগ 2 পূর্ণ 2-এর 5 বিয়োগ 5। এই অঙ্ক করার সময়ও দেখো আমরা অনেক রকম করতে পারতাম, সবকটাকে ভগ্নাংশ করে অপ্রকৃত ভগ্নাংশ করে তার লসাগু করে, কিন্তু আমরা দেখি দেখো কটা পূর্ণ, 4 আর 2 6টা পূর্ণ, তার থেকে 5টা পূর্ণ বাদ চলে গেল। তাহলে কটা পূর্ণ রইল? একটা পূর্ণ রইল। 4টে ছিল, 2টো যোগ হলো, 6টা হলো, তার থেকে 5টা গেল, তাহলে একটা রইল। তার সাথে আমি কি করব? আমার পড়ে রইল 1-এর 7 যোগ 2-এর 5। আর এবারে দুটো সোজা হয়ে গেল, কেননা দেখো এবারে 7 আর 5-এর আমার লসাগু করতে হবে। তো 7 আর 5-এর লসাগু করতে গেলে এ দুটো সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে 7 আর 5-এর লসাগু হচ্ছে 7 গুণ 5 মানে 35। তাহলে 7 কে 5 দিয়ে গুণ করলে 35 হয়, তাহলে আমরা 1 কে 5 দিয়ে গুণ করব, আর 5 কে 7 দিয়ে গুণ করলে 35 হয়, সেজন্য আমরা 2 কে 7 দিয়ে গুণ। দেখো কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে 5 গুণ 1 হলো 5, আর 7 গুণ 2 হলো 14। তাহলে 1 যোগ
14 আর 5 হচ্ছে 19, 19 এর 35, তার মানে 1 পূর্ণ 19 এর 35। ঠিক আছে, তো এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করতে পারি। কত সহজে এটা আমরা দেখলাম যে বড় বড় জিনিস মিশ্র ভগ্নাংশ যোগ বিয়োগ করতে বলা মানে যে অঙ্কটা আসলে বড় তা নয়, আমরা পূর্ণগুলোকে আলাদা করে আর ভগ্নগুলোকে আলাদা করে বড় বড় মিশ্র অঙ্ক মিশিয়ে করতে পারি। এইবারে আমরা যে ভগ্নাংশের অঙ্কগুলো শিখলাম না, সেগুলোকে একটু ঝালাই ছোট ছোট অঙ্ক করে। আমরা ভগ্নাংশর এই যে অধ্যায় তাতে কিন্তু যোগ বিয়োগ এইগুলোই মোটামুটি শিখলাম, কোনটা বড় কোনটা ছোট। তো সেইগুলোকেই আমরা এই যে কথার অঙ্ক, সেই কথার অঙ্ক দিয়ে আমরা করি। এখানে কতগুলো কথার অঙ্ক দেয়া আছে, সেগুলো মনে মনে ভেবে করার মতো। কিন্তু আমরা মনে মনে ভেবে তো করব, যেগুলো লিখে করার হয় লিখেই করব, তাতে লজ্জার কিছু নেই। অঙ্কটাকে আমার ঠিক করতে হবে, বুঝে করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে। তাতে আমি মনে মনে করতে পারলাম না, একটু লিখে করলাম, তাতে কোনো আলাদা কিছু হয় না। তো আমরা একদম প্রথমে দেখো, একদম সবচেয়ে সোজা দিয়ে শুরু করি। যে কিছুই জানে না তার জন্য এই ভগ্নাংশের অঙ্কটা দিয়ে আমরা ঝালানো শুরু করব। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তাহলে আমাদের একটা পূর্ণ রুটি আঁকতে হবে, তার অর্ধেক করতে হবে, এই তো ব্যাপার। তাহলে আমরা পূর্ণ রুটি একটা আঁকি, চলো। পূর্ণ রুটি, সেই আবার গোল আঁকতে হবে, ভাবতেই আমার একটু গায়ে জ্বর আসে। এই একটা গোল আঁকলাম, মোটামুটি এটাই রুটি। তবে রুটির সুবিধা কি জানো, আমাদের যেমন জ্যামিতিতে গোল আর হাতে করে আঁকা গোল দুটো এক হয় না, রুটিও কিন্তু একদম কম্পাস বসিয়ে গোল রুটি এরকম আমরা কি আর খুব একটা বানাতে পারি? তো আর আমি তো দেখেছি, দেখো আমি একদমই রুটি বানাতে পারি না, দু একবার চেষ্টা করে দেখেছি যে গোল রুটি বানাতে গেলে ওটা অনেকটা ভারতের ম্যাপ বা পশ্চিমবঙ্গের ম্যাপের মতো মুখ দেখতে হয়ে যায় রুটিটি। যাই হোক, তোমরা হয়তো অনেকে আরো ভালো পারো। তো এই রুটিটাকে আমরা অর্ধেক বলবো। অর্ধেক মানে হচ্ছে আধা আধি দুদিকে কাটা। এটাও দেখো আমি আবার লাইনটা ঠিক মাঝে টানতে পারলাম না, কিন্তু এটা অর্ধেক। আচ্ছা, আমরা এটাকে ভরাট করার চেষ্টা করি, তাহলে এই খারাপ আঁকাটাও দেখতে ততটা খারাপ লাগে। চলো এটা আমরা অর্ধেক রুটিটা ভরাট করি। এইটা হচ্ছে আমার অর্ধেক রুটি। এইটাকে আমি সবুজ শাকসবজি দিয়ে খাচ্ছি বলে আমি ধরো এটাকে সবুজ রং করে অর্ধেক করি। আচ্ছা, এটা হলো অর্ধেক রুটি। এবারে আমরা তার পরেরটা দেখি, চলো টুকটুক টুকটুক করে এগোই। এটা ঝালানো, এটা কিন্তু আমরা নতুন কিছু শিখছি না, আমরা যা যা শিখেছি সেগুলোকেই আমরা ঝালাচ্ছি। এবারে বি অঙ্কটা দেখি, চলো। আমার কাছে একটা বড় চকলেট আছে, আমরা সেই চকলেটকে সমান 8টা টুকরো করলাম। এই দেখো, সমান কথাটা আমরা বারবার বলেছি, কত গুরুত্বপূর্ণ। অঙ্কেও লেখা আছে সমান 8টা টুকরো। এটা কিন্তু বললো না সেই চকলেটকে 8টা টুকরো করি, তার কারণ হচ্ছে যেই তুমি সমান কথাটা তুলে নেবে না, দেখবে যার সবচেয়ে বুদ্ধি সে 8টা টুকরো মানে একটা খুব বড় টুকরো করে নিজে খাবে, আর বাকি ছোট ছোট 7টা টুকরো এমন করবে যে সেখান থেকে এক বিন্দু চকলেটও বেরোবে কিনা সন্দেহ। সেজন্য আমরা সবারকে যে সমান একটা ভাগ করার চেষ্টা করব, তার জন্য আমরা মোট সমান অংশ কত ভাগ করলাম। দেখো, অঙ্ক যখন দেওয়া আছে না, আমার যা দেওয়া আছে সেটাকে আমরা একটু লিখি, তাতে কিন্তু অঙ্কটা আমার চোখের সামনে কথায় ভেসে ওঠে। মোট সমান অংশ কত? 8। বোন কটা পেল? বোন তার মধ্যে পেল 3টে। ভাই কটা পেল? ভাই পেল 2টো। এটা দেওয়া আছে, দেখো। আর বাকিগুলো কে খাবে? যার কাছেই বড় চকলেটটা আছে, ধরো আমার কাছেই আছে, আমি হচ্ছি দাদা, ঠিক আছে, তাহলে আমি তো একটু বেশি খাবো। তাহলে বাকিটা নিজে কত খেলাম? বাকিটা নিজে, সেটা কত? 8 থেকে 3 আর 2 বাদ দিয়ে দিলাম। তাহলে 8 থেকে 3 বাদ দিলে হলো 5, তার থেকে 2 বাদ দিলে 3।
খুব একটা যে বেশি তা কিন্তু নয়, বোনও 3টে পেলো, আমিও 3টে পেলাম, মানে আমি যে খুব অবিচার করেছি তা না, বোনকেও আমার মতোই দিয়েছি, আর ভাই আরো অনেকটা ছোট ওই জন্য ওকে আরেকটু কম দিয়েছি, এমন একটা কিছু কম যে দিয়েছি তা না। তাহলে কে চকলেটের কত অংশ পেলাম? তাহলে বোনের অংশ, বোনের ভগ্নাংশ কত? আমরা আগের গুলো সংখ্যায় দেখেছি, এবার আমরা ভগ্নাংশ দেখব। বোনের ভগ্নাংশ কত? 8/3 ভাইয়ের ভগ্নাংশ 8/2। এবারে 8/2টাকে আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, বুঝেছো? এটার 2 কিন্তু সাধারণ উৎপাদক, তাহলে এটা হলো 4/1 তলায় 4 কি করে এলো? 4 2 8 হয়, সেই 2টা কেটে গেল। ঠিক আছে, মানে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এখানে 4 গুণ 2 লিখে সেই 2টা আর এই 2টা কেটে দিলাম, আমি একটু ছোট করে লিখলাম। আর আমার ভগ্নাংশ কত সেটাও আমি লিখব। আমার ভগ্নাংশটা আলাদা করে হিসাব করার দরকার নেই, আমারটা আর বোনেরটা তো একই, এটাও 8/3 তিনটে মিলে যোগ করলে দেখো একটা গোটা হয়, এটাকে তুমি দেখতে পারো 8/3 যোগ 8/2 যোগ 8/3। তাহলে আমরা যোগ যখন করি লব গুলোকে যোগ করি, যদি হর একই থাকে তাহলে এটা হলো 8/8, তার মানে 1। ঠিক আছে, তাহলে বিটা হলো। এবারে আমরা তার পরেরটা দেখি, সি যেটা, এটা বাঁদিকে লিখি, দেখো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক, কত অংশ মানে ভগ্নাংশ মৌলিক, সেটা খুঁজি। তাহলে 1 থেকে 10 আমরা পূর্ণ সংখ্যাগুলি লিখবো। কি কি লিখবো? 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা সংখ্যা। এর মধ্যে আমরা মৌলিক গুলো খুঁজে বার করি। মৌলিক কোনগুলো তোমরা তো জানো, যে যাকে আর ভাঙা যায় না, মানে মৌলিককে কোন দুটো জিনিস দিয়ে ভাগ করলে মেলে? মৌলিককে তাকে নিজে দিয়েই ভাগ করলে মেলে, আর 1 দিয়ে ভাগ করলে মেলে, আর অন্যভাবে কিছুতেই একে ভাঙা যায়। তাহলে সেরকম সংখ্যা কোথায় কোথায় আছে দেখো, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাই তো? 4 এটাকে 2 দিয়ে ভাগ করলে মেলে, 6কে 3 দিয়ে ভাগ করলে মেলে, বা 2 দিয়ে ভাগ করলে মেলে, 8কে 2 দিয়ে ভাগ করলে মেলে, 4 দিয়েও ভাগ করলে মেলে, 9কে 3 দিয়ে ভাগ করলে মেলে, 10কে 2 5 এগুলো দিয়ে ভাগ করলে মেলে। তাহলে এগুলোর সব অন্যান্য উৎপাদক আছে, কিন্তু 2 3 5 7 এগুলোর আর কোনো উৎপাদক নেই। এর মধ্যে আমরা একটাকে ধরছি না হিসেবে। তাহলে আমাদের এই যে সবুজ রং করেছি, এরকম কটা আছে দেখো, 4টে আছে, আর মোট আছে 10টা। তাহলে মোট 10টা সংখ্যার 4টে হলো এইরকম, তাহলে এটার উত্তর হলো 10/4। এটাকে আমরা কাটাকাটি করলে হয়ে গেল 5/2। ঠিক আছে, এবারে আমরা ডি অঙ্কটা। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, কিছু কমলা লেবু আছে, আমরা সেই গোটাটাকে ধরলাম 1। মোট কমলা লেবু যেটা, দাঁড়া এটাকে একটু পরিষ্কার করে লিখি, মানে মোট যত আছে, মোট লেবু, একে আমরা ধরলাম 1 অংশ। 1 মানে সংখ্যায় 1 না, অংশ, পুরোটাকে 1 অংশ আমি ধরলাম। ঠিক আছে, তার অর্ধেক পেল দাদু। তাহলে দাদু কত পেল? দাদু পেল 2/1 বা হাফ বা অর্ধেক অংশ। দাদুকে আমরা অর্ধেক লেবু কেন দিলাম বলো? দেখো দাদুর অনেক বয়স হয়েছে, দাদুর একটু ভিটামিন সি টি দরকার, সেই জন্য দাদুকে আমরা অর্ধেক লেবু দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো লেবু পড়ে রইল, তাহলে কটা লেবু পড়ে রইল দেখো, তাহলে আমরা পড়ে রইল কত অংশ?
পড়ে রইল, তাহলে ছিল হচ্ছে 1 অংশ, দাদু নিয়ে নিল অর্ধেক অংশ, তাহলে 1 বিয়োগ অর্ধেক। এটা আমরা মুখেই করতে পারি দেখো, বা আমরা এখানে 2 গুণ 1, 2 বিয়োগ 1, আমরা এটাকে সেই লসাগু নিয়মেই করলাম, কিন্তু ওটা মুখে মুখে করার মতো অঙ্ক, এই জন্য তো বলেছে মনে মনে ভেবে করো, কিন্তু আমি পদ্ধতিটা বোঝাবার জন্য একটু লিখে করছি। তাহলে পড়ে রইল অর্ধেক। এবারে এটা অর্ধেক হচ্ছে ভগ্নাংশে, সংখ্যায় পড়ে রইল কত? সংখ্যায় পড়ে রইল হচ্ছে দুটো লেবু। তার মানে আমি বলতে পারি, দেখো আমরা যদি এরকম যুক্তি করি, তার মানে হচ্ছে হাফ লেবু হচ্ছে 2। তাহলে মোট লেবু কত? অর্ধেকটা যদি 2 হয় তাহলে পুরোটা কত? পুরোটা হচ্ছে 2 এর দ্বিগুণ, তার মানে 4টে। দেখো মজার জিনিস, দেখো কিরকম করে অঙ্কটা একদম ছকে বেঁধে করা যায়। অর্ধেক লেবু হচ্ছে 2, তাহলে মোট মানে হচ্ছে 1 মানে দেখো এই 2টা, আমি এই 2টাকে এই 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। এভাবেও আমরা একদম ছকে বাঁধা ভাবে এই অঙ্ক করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা মানেটা বুঝলাম যে অর্ধেকটা যদি 2 হয় তাহলে পুরোটা হচ্ছে আরো 2, তার মানে মোট 4টে। এবার আমরা অঙ্কটা করব, তার আগে রাবার দিয়ে যতগুলো অঙ্ক করেছি এগুলোকে আমরা একটু পরিষ্কার করে জায়গাটাকে বানিয়ে নিই। এবার নম্বর অঙ্কটা আমরা করব। এবারে চলো বাঁদিক থেকে শুরু করি। খাতার বাঁদিকে যে জায়গাটা আছে, আমার এই খাতাটা আবার একটু অদ্ভুত রকম, দেখেছো তো? এই খাতার মধ্যে কিছু জায়গায় ছাপা লেখা আছে আর বাকি জায়গায় আমি অঙ্কটা করছি, মজার খাতা আর কি। তো এবারে অঙ্কটা দেখো, একই মাপের 2 গ্লাস, এই যে একই বা সমান, এটা কিন্তু ভগ্নাংশের অঙ্কে না দিয়ে দিলে তুমি তুলনাই করতে পারবে। একই মাপের 2 গ্লাস, মানে একদম একই গ্লাস, ধরো এরকম 2 গ্লাস, এতে একই পরিমাণ শরবত তৈরি করা হবে। তার মানে শরবত এতেও ঠিক যতটা আছে এতেও ততটা আছে। প্রথম গ্লাসে যে শরবত আছে তাতে চিনি হচ্ছে 1/5, তার মানে জলীয় জিনিস হচ্ছে 5/4 আর চিনি হচ্ছে 5/1। আর এই শরবতে চিনি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর গ্লাস, এটা হচ্ছে 2 নম্বর গ্লাস, এই শরবতে চিনি হচ্ছে 7/2। এটা অঙ্কটাতে দেওয়া আছে, না 5/1 আর 7/2। কোনটা বেশি মিষ্টি আমরা এই চিনিটাকে দেওয়ার পরে কি করে বার করব? না খেয়ে তো আমরা বলতে পারি কোনটা মিষ্টি। তাহলে এটা একটা মজার অঙ্ক দিয়ে না খেয়ে আমরা বলবো যে কোনটা বেশি মিষ্টি। যেটাতে বেশি চিনি আছে সেটাই বেশি মিষ্টি হবে, আর তো অন্য কিভাবে আর মিষ্টি হবে? তার মানে আমাদের এই একই জিনিসে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বেশি বার করলেই আমার হবে, তার মানে সেটাতেই বেশি চিনি আছে। তার মানে আমাকে বার করতে হবে যে 5/1 আর 7/2 মধ্যে কোনটা বেশি বড়। তাহলে এটা করতে গেলে দেখো আমরা আগে কি করেছি, এদের দুজনের লসাগু করে আমরা একটা কমন যে হর বা সাধারণ হর বা কমন ডিনোমিনেটর সেটাকে আমরা করার চেষ্টা করেছি। এদের লসাগু হচ্ছে 5 গুণ 7 35। তাহলে আমরা উপরেও 7 দিয়ে গুণ করলাম, নিচেও 7 দিয়ে গুণ করলাম, যাতে দুটোকেই 35 হরে করা যায়। এখানেও 7কে 35 করতে গেলে উপরে 5 দিয়ে আর নিচে 5 দিয়ে। তাহলে আমরা এখানে যেটা বিচার করলাম, দেখো এটা হলো 7/35 আর এটা হলো 10/35। তাহলে 35টা সমান ভাগে যদি আমি এই শরবতটাকে ভেঙে নিই, মানে 35টা সমান অংশে আর কি,
অল্প অল্প দ্রবণ, এরকম 35টা সমান অংশে পুরো 1 গ্লাস যদি হয়, তাহলে দ্বিতীয় গ্লাসে তার মধ্যে 10 ভাগ হচ্ছে চিনি, আর প্রথম গ্লাসে তার মধ্যে 7 ভাগ হচ্ছে চিনির দ্রবণ। তাহলে দ্বিতীয় গ্লাস তার যে শরবত সেটা অবশ্যই বেশি মিষ্টি। তাহলে আমার উত্তর হয়ে গেল যে এটা যেহেতু 7/35 থেকে বেশি বড়, তাহলে এইটা বেশি মিষ্টি। আমি টিক দিয়ে লিখলাম আর কথায় লিখলাম। তারপরের অঙ্কটা দেখি, চলো। এফ, স্কুলের গেটে 7 ভাগের 5 ভাগ অংশ রং করা হয়ে গেছে, আর কত অংশ রং করতে এখনো বাকি আছে? তাহলে আমরা জানি যে মোট যেটা সেটাকে আমরা বলি 1 অংশ। তাহলে রং হয়ে গেছে এটা কত অংশ? 7 ভাগের 5 ভাগ। তাহলে রং হয়নি এটা কত? মোট বিয়োগ যত অংশ হয়ে গেছে, যত অংশ রং হয়ে গেছে। তাহলে এটা হলো মোট 1 অংশ, আর যত অংশ রং হয়ে গেছে সেটা হচ্ছে 7 ভাগের 5 ভাগ। তাহলে এটা কত হলো? 7 ভাগের 5 ভাগ হয়ে গেছে আর 2 ভাগ বাকি আছে। এটাকে আমরা সাধারণভাবে হরে করে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখো এটা হবে 7 বিয়োগ 5 ভাগ 7, মানে 7 ভাগের 2 ভাগ। এটা আমরা মুখে মুখেই কিরকম করতাম, দেখো 7টা ভাগ, তার মধ্যে 5টা ভাগ হয়ে গেছে, তাহলে 7 বিয়োগ 5, দুটো ভাগ হয়নি। তাহলে এই হলো ব্যাপার। এবারে আর দুটো অঙ্কই পাতায় আছে, চলো আমরা করি। আমার কাছে 20 টাকা আছে, ঠিক আছে? তাহলে আমি লিখলাম আছে 20 টাকা। আমি 5 টাকা খরচ করলাম, তাহলে খরচ সমান 5 টাকা। তাহলে পড়ে রইল কত? কেননা আমাকে বার করতে হবে কত ভগ্নাংশ খরচ করলাম, কত ভগ্নাংশ পড়ে রইল। তাহলে 20 টাকা বিয়োগ 5 টাকা, এটা কত হলো? 15 টাকা, ঠিক? তাহলে খরচের অংশ কত? মোট ছিল 20 টাকা, সেটাকে আমি তলায় লিখলাম, তার মধ্যে আমি 5 টাকা খরচ করেছি। তাহলে মোট কতগুলো সেটা তলায়, আর তার কতগুলো, তার মধ্যে কতটা আমি খরচ করলাম সেটা উপরে লিখলাম। এভাবেই আমার ভগ্নাংশটা তৈরি হলো। তাহলে দেখো বাস্তব সংখ্যা থেকে কি করে ভগ্নাংশ তৈরি হয়। তাহলে পড়ে থাকা অংশ, আমার মোটটাকে আমি তলায় লিখলাম 20, মানে হরে, আর উপরে বা লবে লিখলাম আমি কতটা পড়ে আছে, 15 টাকা পড়ে আছে। তাহলে আমি এটাকে তো লিখলাম, কিন্তু এটাকে লঘিষ্ঠ আকারে আমি প্রকাশ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমার 20টা কত? 20 হচ্ছে 4 গুণ 5। তাহলে আমি 5 আর 5টাকে যদি আমি কাটাকাটি করে দিই, আমি একটা অন্য রং দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 5 আর 5 এদেরকে যদি আমি কাটাকাটি করে দিই, তাহলে এটা হলো 4 ভাগের 1 ভাগ। এখানেও দেখো তুমি 15কে তুমি লিখতে পারো, আমি একটু সবুজ রং দিয়ে উৎপাদক গুলোকে লিখি। 15কে তুমি লিখতে পারো 15 জায়গায় 3 গুণ 5, আর 20 জায়গায় তুমি লিখতে পারো 2 গুণ 10, 10 আবার 2 গুণ 5। এগুলো আমরা আগে করেছি, কিন্তু মুখে মুখে দেখো চট করে হয়ে যাচ্ছে।
তাহলে এবার আমি কাটাকাটি করব, দেখো এই 5 আর এই 5 এদেরকে কাটাকাটি করে দিলাম। তাহলে আমার রয়ে গেল লবে 3 আর হরে 2 দুগুণের 4। তাহলে 4 ভাগের 1 ভাগ খরচ করলাম আর 3 ভাগ পড়ে রইল। এই অঙ্কটা করি, যেটা এই পাতার শেষ অঙ্ক। রাজিয়ার কাছে 36টা কুল আছে। তাহলে কুল কটা আছে? 36টা। সেই কুলের 3 ভাগের 2 ভাগ আমাকে রাজিয়া দেবে। তাহলে দেবে হচ্ছে এর 3 ভাগের 2 ভাগ। তাহলে কটা দেবে? দেখো এই অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, কিন্তু এই অঙ্ক থেকে আমরা বুদ্ধি করে কতগুলো নতুন জিনিস শিখবো। দেখো দেবে 3 ভাগের 2 ভাগ মানে আসলে কি করবে? 36টাকে সমান 3টে ভাগে ভাগ করবে। 3 ভাগ, এইটা কোথা থেকে এলো এই সমান 3টে ভাগ? না, এই যে হরে যেটা আছে, এটার মানেই হচ্ছে যা মোট আছে তাকে সমান অতগুলো ভাগে ভাগ করবে। তাহলে এটা কত হলো? 12টা হলো। তাহলে 36টাকে 3 ভাগে সমান ভাগ করলে হলো 12টা, তার 2টো ভাগ। তার মানে 36টাকে আমি যদি মানে এরকম ছক করে করে লিখি, 12টা 12টা 12টা, এরকম 3টে ভাগে কুলটাকে ভাগ করে নিই। তার মধ্যে সে আমাকে 2টো ভাগ দেবে। তাহলে 2টো ভাগ দেবে, এই একটা ভাগ 12টা, এই একটা ভাগ। তাহলে আমাদের কটা দেবে? এইটা হয়ে গেল 24। 12 আর 12। এবারে দেখো এটাকে তো আমরা এরকম ছবির মতো ভেবে করলাম, এটাকে অঙ্ক হিসেবে কত সহজে করতে পারি। আমরা কি করলাম বলতো? 36 তার 3 ভাগের 2 ভাগ। আমরা আসলে কি করেছি বলতো? 36কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, তারপরে তাকে 2 দিয়ে গুণ করেছি। তবেই তো 3 ভাগে ভাগ করে হলো 12, তাকে 2 দিয়ে গুণ করলে হলো এই দুবার যোগ করা, এটা হলো 24। যত দিয়ে গুণ করা মানে ততবার যোগ করা, তোমরা এটা জানো নিশ্চয়ই। ধরো আমি যদি বলি 12 গুণ 5, তার মানে কি বলতো? 12কে 5 দিয়ে গুণ করা মানে 12কে 5 বার যোগ করা। এই যোগ অঙ্কটা বারবার বারবার করে ঘেঁটিয়ে ঘেঁটিয়ে না করার জন্য আমরা এই গুণ দিয়ে চট করে করে ফেলি, কিন্তু গুণ যখন করছি আমরা আসলে কিন্তু যোগই করছি। তাহলে গুণ হচ্ছে যোগকে ছোট করে করার পদ্ধতি। এটা কেমন একটা নিশ্চয়ই মজা লাগলো। তাহলে এই যে দুটো 12 আর 12, এই দুটোকে যোগ করা মানে 12 গুণ 2, এটাকে আমার করা। তার মানে কি বলতো? তার মানে এই যে 36 গুণ 2 ভাগ 3, তার মানে হচ্ছে আমি এটাকে যেটা করলাম, আমি 36কে 2 দিয়ে গুণ মানে আমি আসলে 36কে 3 দিয়ে ভাগ করেছি প্রথমে, তারপরে তাকে আমি 2 দিয়ে গুণ করেছি, তাই তো? তাহলে আমার এটা হলো 36কে 3 দিয়ে ভাগ করলে হলো 12 গুণ 2, এটা হলো 24। এটাকে আমরা অন্য ভাবেও ভাবতে পারতাম, যে যখন আমরা এই গুণ করছি, দেখো আমরা ছোট করে একটু গুণটা শিখছি, যদিও এই অধ্যায়ে আমাদের গুণটা নেই। যে আমরা আসলে কি করলাম বলতো? 36 গুণ 2 এভাবে আমরা ভাবতে পারি। তাকে আমি 3 দিয়ে ভাগ করলাম, মানে লবের জিনিসটা পুরো করে নিলাম, তারপরে হরের জিনিসটা পুরো করলাম, করে আমি শেষ করলাম। তাহলে দেখো 36 গুণ 2 হচ্ছে 72, আর হরে 3, শেষ অব্দি লব ভাগ হর হচ্ছে আমার অঙ্কটা। তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে সেটাও তো 24। তাহলে একই অঙ্ক দেখো বিভিন্ন ভাবে চিন্তা করে বিভিন্ন ভাবে আমরা করতে পারি, ব্যাপারটা একই দাঁড়ায়, কিন্তু বিভিন্ন ভাবে করলে মাথাটা খোলে, কোনটা মানেটা কি আমরা বুঝতে পারি। এবারে আমরা একটু হিসাব করি, এটাও মুখে মুখেই করব, কিন্তু ছোট করে করার জন্য আমরা লিখেও করতে পারি। হিসাব করি বলে এই অঙ্কটা আছে, দেখো এখানে 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক করেই আমরা আমাদের এই ভগ্নাংশর তুলনা যোগ বিয়োগ এই অধ্যায়টা শেষ করি। তাহলে প্রথম আমরা এই অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা আমাকে জিজ্ঞাসা করছে যে 3 ভাগ 2
এর সাথে কত যোগ করলে আমরা পাবো 2। এই কতটাকে আমি একটা প্রশ্ন চিহ্ন দিয়ে রেখেছি। 3 ভাগ 2 এর 3 ভাগের 2 ভাগ যেটা, তার সাথে কত যোগ করলে আমরা পাবো 2। আচ্ছা, এবার আমি তোমাকে, এটা তো ভগ্নাংশের অঙ্ক, তুমি হলে বাবা ভগ্নাংশ কি করে করব, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, 2 এর সাথে কত যোগ করলে পাবো 5? এটা তোমরা কি করে করবে? সেই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, শুধু ওটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্ন। 2 এর সাথে কত যোগ করলে হয় 5? তোমরা বলবে এটা আবার কোনো অঙ্ক হলো নাকি, এটা তো আমার যে ভাই বোন সবে কথা বলতে শিখেছে ওই পারবে। তো আমরা কি করলাম দেখো, এই অঙ্কটাকে আমরা যদি এই ছকে লিখি, 2 এর সাথে কত যোগ করলে হয় 5, আমরা হাতে হাতে গুনতে পারি। 2, তার সাথে আরো যদি 3 যোগ করি তাহলে হবে 5। কেন 2 হচ্ছে, আমরা যদি কাঠি লিখি, এক একটা ধরো কাঠি দিয়ে আঁকি, 1 2, আর আমাকে করতে হবে 5 মোট, তাহলে 3 4 5। তাহলে আমার কত যোগ করতে হবে দেখো, কটা কাঠি আরো যোগ করতে হলে আমাকে আরো 3টে কাঠি যোগ করে টোটাল হলো 5টা। তাহলে আমরা আসলে কি করলাম বলতো, 2 এর সাথে কত যোগ করলে 5 হয়, এই অঙ্কটা করার জন্য এই কতটা বার করতে গেলে আমরা 5 এর থেকে 2 বিয়োগ করে দিলাম। আমরা না একটা জিনিস খুব সহজ ভাবে কিন্তু একটা গম্ভীর জিনিস শিখছি, যে কোন একটা হিসাবে, দেখো একটা হিসাবে কি থাকে, অঙ্কের হিসাবে সমান চিহ্ন থাকে, তার ডান দিকে, তার বাঁ দিকে আর ডান দিকে কিছু কিছু থাকে। তার মধ্যে কোনো একটাকে অন্যদিকে আনতে গেলে দিক পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। অর্থাৎ এই যে 2 ছিল, 2টা এতদিন বাঁ দিকে বসেছিল, এবার একে যেই আমি ডান দিকে নিয়ে এলাম, দেখো এটা এই যোগের জায়গায় বিয়োগ হয়ে গেল। আবার একইভাবে যদি বাঁ দিকে থাকতো গুণ, তাহলে ডান দিকে ওটা হয়ে যেত ভাগ। তাহলে এই সমান চিহ্নর এদিক থেকে ওদিক জিনিস আনতে গিয়ে শুধুমাত্র যোগকে পাল্টে বিয়োগ বা বিয়োগকে পাল্টে যোগ আর ভাগকে পাল্টে গুণ বা গুণকে পাল্টে ভাগ করে দিলেই কিন্তু সমান চিহ্নর এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এরকম আনার মজার খেলাটা করা যায়। তাহলে এই যে প্রশ্ন চিহ্ন, এই প্রশ্ন চিহ্নটা কত হবে দেখো, এটা কত, এটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই 3 ভাগের 2 ভাগ এটাকে ওদিকে নিয়ে যেতে হবে, ডান দিকে নিতে হবে। ডান দিকে নিয়ে গেলে এই যোগটা হয়ে যাবে বিয়োগ। তাহলে আমার অঙ্কটা দাঁড়ালো একটা ভগ্নাংশের বিয়োগ অঙ্ক। তাহলে আমার এটা 2 মানে 2 ভাগ 1, 1 আর 3 এর লসাগু 1। তাহলে আমি 2 কে 3 দিয়ে গুণ করব, তার কারণ আমি 1 কেও 3 দিয়ে গুণ করে 3 পেয়েছি, আর বিয়োগ করব 2। তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 2, এটা হলো 4 ভাগ 3। 4 ভাগ 3 মানে এটা দেখো, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 1 পূর্ণ 1 এর 3। একটা পূর্ণ, 4 কে 3 দিয়ে ভাগ করলেই তুমি দেখতে পাবে একটা পূর্ণ আর ভাগশেষ থাকবে 1। তাহলে একটা পূর্ণ আর 3 এর মধ্যে 1 ভাগশেষ মানে 3 ভাগের 1 ভাগ, সেই থেকেই হলো 1 পূর্ণ 1 এর। তাহলে একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমরা কিন্তু অঙ্কের যে সমান চিহ্নর এদিক থেকে ওদিক নিয়ে যাওয়ার বিচার ব্যবস্থা, এটাকে আমরা একটু শেখার চেষ্টা করি। এবারে চলো বি অঙ্কটা দেখি। আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 4 ভাগের 1 ভাগ অংশ জল খরচ হয়েছে। তাহলে আমি লিখি খরচ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ছুটির সময় দেখা গেল, এটা হচ্ছে সকালে, সকালে না টিফিনে, এটা হচ্ছে টিফিনের সময়। তাহলে এটা টিফিনের সময়, টিফিনের সময়। আর ছুটির সময় দেখা গেল আরো 3 ভাগের 1 ভাগ খরচ হয়েছে, আরো খরচ 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে ছুটির সময়। তাহলে কতটা জল পড়ে আছে, তাহলে মোট খরচ দেখো আমরা একটু যোগ করি। তাহলে মোট খরচ
4 ভাগের 1 যোগ 3 ভাগের 1, আমরা 4 আর 3 এটার লসাগু হচ্ছে 12, তাহলে 1 কে আমি 3 দিয়ে গুণ করব কেননা 4 কেও 3 দিয়ে করেছি, আর 3 কে 4 দিয়ে করব কেননা এই 1 কে 4 দিয়ে করব কেননা 3 কেও 4 দিয়ে করেছি। তাহলে এটা হলো 3 যোগ 4 12 ভাগের 7 ভাগ। তাহলে মোট আমার হচ্ছে 1 অংশ। তাহলে কত অংশ জল পড়ে আছে দেখো, তাহলে মোট জল ছিল 1 অংশ। খরচ 12 ভাগের 7 ভাগ অংশ। তাহলে পড়ে আছে কত? 1 বিয়োগ 12 ভাগের 7 ভাগ, মানে 5 ভাগের 12 ভাগের 5 ভাগ। তাহলে 12টা ভাগের 7টা ভাগ খরচ হয়েছে আর বাকি 5টা ভাগ পড়ে আছে, সোজা হিসাব। এটা হলো বি অঙ্ক। আচ্ছা, এবারে সি অঙ্কটা দেখি। দেখো এগুলো ছোট ছোট কথার অঙ্ক, আমরা ভগ্নাংশ দিয়ে দিয়ে এই অঙ্কগুলোকে করছি। সি অঙ্কটা দেখো, আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। তো এই কেকটা আমি এনেছিলাম বন্ধুদের সাথে ভাগ করে খাবো, একটা গোটা কেক, তার মানে কেক আমি নিয়েছিলাম 1 অংশ। এর থেকে আয়ুষ আর সাবানা আমার 2 বন্ধু, তাহলে আয়ুষ কত অংশ পেল? আয়ুষ পেল 3 ভাগের 1 ভাগ, আর সাবানা পেল 5 ভাগের 2 ভাগ। তাহলে আমি কত? আমি তো বাকিটা, তাহলে আমি বাকিটা আমি ছোট কথায় লিখছি দেখো। তাহলে আমি কত? আমার ছিল 1, তার থেকে আয়ুষ নিয়ে নিল 3 ভাগের 1 ভাগ, আর সাবানা নিয়ে নিল 5 ভাগের 2 ভাগ। তাহলে যতটা পড়ে রইল এটাই হচ্ছে আমি। তাহলে আমি এবারে পুরোটার একটা লসাগু করব। পুরোটার লসাগু 1 মানে দেখো 1 ভাগ 1, তাহলে 3 5 এর লসাগু করলাম 15। তাহলে 1 কে 15-তে নিয়ে আসতে গেলে আমি একটু অন্য রং দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 কে আমি যদি 15-তে আনতে চাই, তাহলে লবের 1 কেও আমার 15 বিয়োগ 3 কে 15-তে আনতে চাইলে 5 দিয়ে গুণ করতে হবে, 3 5 এ 15, তাহলে লবেও 5, আর 5 কে 15-তে করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 2 কে 3 দিয়ে গুণ করলে হলো 3 দুগুণে 6। তাহলে 15 বিয়োগ 5 বিয়োগ 6 ভাগ 15। তাহলে এটা হলো 15 বিয়োগ 5 হচ্ছে 10, তার থেকে আবার বিয়োগ 6 করলে 4, তাহলে 4 ভাগ 15। তাহলে কে কটা অংশ খেলাম সেটা তো প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখো আছে, কে বেশি খেলো। তার মানে আমরা এই 3টে ভগ্নাংশকে তুলনা করব, ঠিক আছে? এই 3টে ভগ্নাংশকে আমরা যদি তুলনা করি, তাহলে আমাকে বার করতে হবে যে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 5 ভাগ, আর এই যে 15 ভাগের 4 ভাগ, এর মধ্যে কোনটা বেশি বড়। তাহলে এইটা দেখো 3 ভাগের 1 ভাগ যেটা, এটা হচ্ছে 15 ভাগের ক ভাগ। 3 কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 3 কে 5 দিয়ে, তাহলে একেও আমি 5 দিয়ে গুণ করব, তাহলে এটা 15 ভাগের 5 ভাগ। পরেরটা দেখো 5 ভাগের 2 ভাগ, 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করব আমি, আমার হলো 3 দুগুণে 6, আর এটা তো 15 দেওয়াই আছে, তাহলে 15 ভাগের 4 ভাগ। তাহলে সবচেয়ে বেশি কে খেলো বলতো? এই 5 ভাগের 2 ভাগ যে খেয়েছে, 5 ভাগের 2 ভাগ কে খেয়েছে বলতো? সাবানা। তাহলে ওই সবচেয়ে বেশি কেক খেয়েছে, এটা খেয়েছে হচ্ছে সাবানা। তাহলে আমাদের 3টে হলো, আর বাকি দুটো ছোট ছোট অঙ্ক করে আমরা আজকের এই পার্টটা শেষ করব। ডি অঙ্কটা দেখো,
রতন বাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করছেন। তাহলে মোট জমি কত? 25 বিঘা। এই 25 বিঘা জমির মধ্যে পাট চাষের জমি এটা হচ্ছে 16 বিঘা। আর উষা দেবী এটা হচ্ছে রতন বাবু। দুজন মানুষ আছে, একজন হচ্ছে রতন বাবু, আরেকজন হচ্ছে উষা দেবী। এনারা বয়স্ক মানুষ, তাই এনাদেরকে আমরা বাবু দেবী এরকম নাম বলছি। উষা দেবী তার মোট হচ্ছে 15 বিঘা, আর পাট জমি হচ্ছে 8 বিঘা। তাহলে অংশ অনুযায়ী কে কত অংশে, নিজের জমির কত অংশে পাট চাষ করছে আর সেই অংশটা কার বেশি। তাহলে দেখো আমরা রতন বাবুর যে পাট জমির ভগ্নাংশ সেটাকে আমরা দেখি। তাহলে এটা কত অংশ পাট চাষ, এটা হচ্ছে 25 ভাগের 16 ভাগ। আর এটার কত অংশ পাট চাষ, এটা হচ্ছে 15/8 ভাগ, তাই তো? এখন আমাকে বার করতে হবে দুটোর মধ্যে কোন অংশটা বেশি। তার মানে দেখো সেই ভগ্নাংশের দুটো ভগ্নাংশকে আমরা তুলনা করে বার করব। এইখানে এই যে গল্পের অঙ্কগুলো বা কথার অঙ্কগুলো শেষ অবধি কিন্তু আমাদের ওই সংখ্যার অঙ্কতেই চলে আসছে, কিন্তু আমাদের যে শেখাটা আমরা শিখছি যে গল্পর অঙ্কগুলোকে কি করে এই সংখ্যার অঙ্কে পরিণত করতে হবে। তাহলে আমাকে বার করতে হবে যে 16/25 আর 8/15 এর মধ্যে কে বেশি বড়, কে বেশি। তাহলে করতে গেলে আমাদের সমান হরে নিয়ে আসতে হবে, তার মানে এই দুটোর লসাগু করতে হবে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে মুখে মুখে লসাগু আমরা করতেই পারি, তো এখানেও আমরা মুখে মুখে করতে পারি, কিন্তু চলো আমরা একটু উৎপাদক নিয়মে করি। তাহলে আমরা উৎপাদক নিয়মে করতে গেলে কি করব, 25 আর 15 লসাগুটা আমরা বার করব। 25 হচ্ছে 5 গুণ 5 আর 15 হচ্ছে 3 গুণ 5। এদের আর কোনো কমন কিছু নেই, তো এবারে 5-এ কমন আমাদের এসছে এখানে একটা, এই কমনটাকে আমরা একবার লিখলাম, আর এই 5টা আলাদা, এই 3টা আলাদা। তাহলে আমি এদেরকে আলাদা করে লিখলাম, লিখে পুরোটাকে আমরা কভার করে ফেললাম। তাহলে 5 5-এ 25 আর 3 25 75, তাহলে এদের লসাগু হলো 75। এটাকে 25-এর নামটা আর 15-এর নামটা লিখেও আমরা করতে পারি, কিন্তু এটাকে আরো চট করে আমরা এখানে করে ফেললাম। তাহলে আমরা যদি একে 75-এ নিয়ে যাই, দেখো তাহলে 25-কে 3 দিয়ে গুণ করলে 75 হয়, তাহলে 16-কেও আমরা 3 দিয়ে গুণ করব, হবে 48। আর 15-কে 75-এ গুণ করতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 8-কেও আমরা 5 দিয়ে গুণ। তাহলে করলে এটা কত দাঁড়ালো, এটা হচ্ছে 48/75 আর এটা হচ্ছে 40/75, তাই তো? তাহলে আমরা বুঝলাম যে এইটাই বেশি। আর এই 16/25 এটা করেছে রতন বাবু, তার মানে অংশ হিসেবে রতন বাবু বেশি পরিমাণ নিজের জমির বেশি পরিমাণ অংশে চাষ করেছে, যদি নিজের জমিকে আমরা এক হিসেবে ধরি। এবার আমরা শেষ অঙ্কটা করি, দেখো এই অঙ্কটা। আমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, 15 মিটার। এর মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ কেটে নিলাম। তার মানে 15 মিটার সাদা, তার থেকে কেটে নিলাম মানে বাদ হয়ে গেল 3 ভাগের 1 ভাগ।
তাহলে রয়ে গেল, পড়ে রইল মোট অংশ হচ্ছে 1, তার থেকে 3 ভাগের 1 ভাগ, তার মানে 3 ভাগের 2 ভাগ রয়ে গেল। এটাই আমরা মুখে মুখে করতে পারি। তাহলে এটা কতটা লম্বা আমরা বার করব। তাহলে এক অংশটা হচ্ছে, এইবার দেখো আবার সেই এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার মজার খেলা। এক অংশ হচ্ছে 15 মিটার, তাহলে 3 ভাগের 2 ভাগ অংশ কত হবে? 15 মিটার ইন্টু গুণ 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা এটাকে কি করে করতে পারি? দেখো, আমরা অনেক ভাবে করতে পারি। আমরা আগে এরকম অঙ্ক করেছি। আমরা প্রথমে ভাগটাকে করে নিলাম, 15কে 3 দিয়ে ভাগ করলাম, এই যে 3 দিয়ে ভাগ, এটা করে এলো 5। সেই রকম ভাগের দুটো নিলাম, তাহলে 5 গুণ 2 হলো 10। আবার আমরা অঙ্ক করার সুবিধার জন্য লবগুলোকে পুরো গুণ করে নিলাম, আর হর একটা আছে 3, তাকে আমরা লিখে ভাগ করলাম। তাহলে আমরা একটা ভগ্নাংশ হলো যার লবও আছে হরও আছে। এবার এই 15টাকে আমরা উৎপাদকে ভাগ করে নিলাম। কি করলাম? এই 15টাকে লিখলাম আমরা 5 গুণ 3। তাহলে এটা হলো 3 গুণ 5 গুণ 2 ভাগ 3। এবার আমরা কাটাকুটির খেলায় মেতে উঠবো। এই 3 3 একে কেটে দিলাম, কেটে দিলে হলো 5 গুণ 2, তাহলে হলো 10। ঠিক, তাহলে এইটা হলো 10 মিটার। এই 10 মিটারটাকে আমরা নানা রকম ভাবে অঙ্ক করে মুখে আগে ভাগ তারপরে গুণ, আগে গুণ তারপরে ভাগ, ভগ্নাংশ হিসেবে করে তারপরে কাটাকাটি করে, এরকম নানা রকম ভাবে এটা করলাম। তাহলে দেখো, আমরা এই যে ভগ্নাংশর অঙ্ক করলাম, এই ভগ্নাংশর যোগ বিয়োগের অঙ্কের যে অধ্যায়, তার আমরা একদম শেষের দিকে চলে এলাম। আমরা শিখলাম ভগ্নাংশ কাকে বলে, বিভিন্ন ভগ্নাংশ দেওয়া থাকলে তার ছোট বড়, কোনটা ছোট কোনটা বড়, এগুলো আমরা কি করে বার করতে পারি, আর তার যোগ বিয়োগ এগুলো কি করে করতে পারি, আর ছোট ছোট কথার অঙ্ক যেগুলোকে এই ছোট বড় কোনটা কত, কত অংশ যোগ করে হয়, বিয়োগ করে হয়, যোগ বিয়োগ মিশিয়ে হয়, এইরকম অঙ্কগুলো আমরা করতে শিখলাম। বাস্তব জীবনে এই ভগ্নাংশের অনেক প্রয়োগ আছে। তার কারণ হচ্ছে যে তোমরা এই যে অঙ্কগুলো, কথার অঙ্কগুলো উদাহরণ থেকে বুঝতেই পেরেছো যে সবকিছু গোটা হয় না। আমরা বলি যে একটা গোটা মানুষ, অর্ধেক মানুষ, এরকম তো আমরা শুনিনি কখনো। কিন্তু একটা গোটা ফল তার অর্ধেক ভাগ করে দুজনে খেতে পারে, একটা রুটি তা অর্ধেক ভাগ করে দুজনে খেতে পারে। সুতরাং অনেক কিছু জিনিস আছে যেটাকে ভাগ করে নেওয়া যায়, আবার অনেক কিছু জিনিস আছে যেটা গোটা ছাড়া হয় না। তাহলে পূর্ণ সংখ্যা যেমন আছে, আবার ভাগ করা সংখ্যাও আছে। তাহলে যে পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা সংখ্যা দিয়ে দেখাই, তাহলে ভাগ করা জিনিসটাকেও আমার সংখ্যা দিয়ে দেখাতে হবে। সেই সংখ্যা দিয়ে ভাগ করে জিনিসটাকে দেখানো শেখায় আমাদের ভগ্নাংশ। আজকে আমাদের এই অবধি থাক, আমরা এরপরে অন্য একটা অধ্যায় নিয়ে শুরু করব।